নমস্কার, আমি পাপাই পাল। আজকে আমার ইউটিউব ভিডিওতে আমি ক্লাস 12-এর কয়েকটি বিশেষ আকারের সমাকল অর্থাৎ ইন্টিগ্রেশন অফ স্পেশাল ফর্মস নামের যে চ্যাপ্টারটি আছে সেখান থেকে কয়েকটা ইন্টিগ্রেশন কিভাবে কষতে হয় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমেই দেখো আমরা এখানে বোর্ডে লিখেছি tan টু দি পাওয়ার n x dx, যেখানে n হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো এই ধরনের ইন্টিগ্রেশন আমরা কিভাবে কষবো? তো প্রথমে আমরা যেটা করব, দেখো এখানে tan এর পাওয়ার n আছে বলতে আমরা কি বুঝি? tan এর পাওয়ার n থাকার অর্থ tan n সংখ্যক আছে। সেই n সংখ্যক tan থেকে আমি দুটো tan আলাদা করে নিতে চাই। তাহলে দুটো tan মানে tan স্কয়ার x আলাদা করে নিলাম, সঙ্গে dx টা গুণ ছিল দিয়ে দিলাম। তাহলে এখানে n সংখ্যক tan ছিল, সেখান থেকে দুটো tan আলাদা করে দিয়েছি বলতে এখানে তাহলে কতগুলো tan পড়ে থাকবে বলো? n-2 সংখ্যক tan পড়ে থাকবে tan x। সেই জন্য আমরা এখানে লিখলাম এটাকে tan টু দি পাওয়ার n ছিল, সেটাকে লিখলাম tan টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স ইন্টু tan স্কোয়ার এক্স ইন্টু dx। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো ক্লাস 10-এ আমরা একটা ফর্মুলা পড়তাম যে এই যে tan স্কোয়ারটা দেখতে পাচ্ছ, এই tan স্কোয়ারের জায়গায় আমরা sec স্কোয়ার x মাইনাস 1 বসাতে পারতাম, সূত্র ছিল। তাহলে এটা হতো আমার tan টু দি পাওয়ার, প্রথমে কত আছে n-2 ইন্টু এক্স, এটা তো হয়ে গেল। এরপরে এখানে যে tan স্কোয়ার x আছে তার জায়গায় আমরা বসাতে পারি sec স্কোয়ার x মাইনাস 1। এটা আমরা ক্লাস 10-এ পড়তাম, আর শেষের সঙ্গে dx ছিল বলে ইন্টু dx বলে শেষে লেখা হয়েছে। এবার আমরা কি করব, এই যে tan টু দি পাওয়ার n-2 যেটা আছে সেটা এর সঙ্গেও গুণ হবে, আবার এই 1টার সঙ্গেও গুণ হবে, দিয়ে দুটো আলাদা ইন্টিগ্রেশনে ভেঙে দেব। তাহলে ব্যাপারটা দাঁড়াবে tan টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স ইন্টু sec স্কোয়ার এক্স dx। এটা একটা ইন্টিগ্রেশন দাঁড়াবে বিযুক্ত, যেহেতু মাঝে মাইনাস আছে সেজন্য বিযুক্ত দিলাম। tan টু দি পাওয়ার n-2 ইন্টু এক্স এর সঙ্গে যখন 1 গুণ করব তখন ওটা হবে tan টু দি পাওয়ার n-2 ইন্টু dx। আশা করি বুঝতে পেরেছো, সহজ জিনিস। এবার এই প্রথম ইন্টিগ্রেশনটা করার জন্য আমরা কি করব, এখানে আমরা ধরি কিরকম ধরবো না, tan x যেটা আছে সেই tan x টাকে আমরা z বলে ধরে নেব। এই যে tan টু দি পাওয়ার n-2, তো tanটাকে আমরা z বলে ধরলাম। তাহলে tanটাকে যখন z বলে ধরবো, এবার ডিফারেন্সিয়াল নিলে কত হবে? tan এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x ইন্টু dx সমান ওইদিকে z এর ডিফারেন্সিয়ালটা কত? dz হবে। তাহলে দেখো tan x সমান z ধরলে sec স্কয়ার x dx সমান dz হয়। তাহলে এবার এখানে ফেরত এসো। প্রথমে দেখো তুমি tan টু দি পাওয়ার n-2 আছে, তাহলে tan x টাকে যেহেতু z ধরেছো তাহলে তুমি এটাকে কি লিখবে? z টু দি পাওয়ার n-2 হয়ে যাচ্ছে এটা, ইন্টু আর এই যে sec স্কয়ার x dx, sec স্কয়ার x dx মানে তোমার কত? dz। তো তাহলে sec স্কয়ার x dx এর জায়গায় আমি dz টা বার, যখন আমরা এই tan টু দি পাওয়ার n-2x dx দেখছি এখান থেকে আগের মতোই আবার দুটো tan আমি আলাদা করে নেব। তাহলে যেটা n-2 ছিল সেখান থেকে দুটো tan আরো কমে যাচ্ছে, তাহলে ওটা হয়ে যাবে এখন tan টু দি পাওয়ার n-4x ইন্টু tan স্কোয়ার x ইন্টু dx। আশা করি বুঝতে পেরেছো, ঠিক আগেরটার মতো। এখানে n থেকে দুটো কমিয়ে নিলাম বলে n-2 হয়ে গেল, আর এখানে n-2 থেকে দুটো কমিয়ে নিলাম বলে n-4 হয়ে গেল। ঠিক আছে, এবার এইটার ইন্টিগ্রেশন করা খুব সোজা। z টু দি পাওয়ার n-2 dz ইন্টিগ্রেশন করলে কি হয়? z টু দি পাওয়ার n-2 প্লাস 1। আচ্ছা, n-2 প্লাস 1 মানে কত? n-2 প্লাস 1 মানে হচ্ছে n-1 ডিভাইডেড বাই নিচেও তাহলে সেই n-1টাই হয়ে থাকে আমাদের বিযুক্ত। আর এইটার জন্য আবার সেই আগেরটার মতো এই যে tan স্কয়ার x যেটা রয়েছে তার জায়গায় এখানে যেমন আমরা sec স্কয়ার x মাইনাস 1 বসিয়েছিলাম এইখানেও তাই করব। তাহলে এটা হবে tan টু দি পাওয়ার n-4x ইন্টু sec স্কয়ার x মাইনাস 1 dx। ঠিক আছে, তাহলে বুঝে গেলাম। এবার এই z এর জায়গায় আমরা এই z এর যে ভ্যালুটা tan x সেটা বসিয়ে নেবো। তাহলে এটা হবে tan x টু দি পাওয়ার n-1 বাই n-1, আর এইটাকে আবার দুটো আলাদা ইন্টিগ্রেশন আমাকে ভাঙতে হবে। ঠিক আছে, তো এইভাবে আমরা ভেঙে 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 আস্তে ইন্টিগ্রেশন করে যাবো। আশা করি বুঝতে পেরে গেছো। এবার একটা এক্সাম্পল নিলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। কিরকম না দেখো, উদাহরণ হিসেবে আমি কি করছি, ধরো আমাকে করতে হবে tan টু দি পাওয়ার 4x dx, এইটা আমাকে ইন্টিগ্রেশন করতে বলছে tan টু দি পাওয়ার 4। আমি কি করব, আমি প্রথমেই বললাম যে দুটো tan আমি আলাদা করে নেব। তাহলে tan টু দি পাওয়ার 4 থেকে দুটো tan নিয়ে নিলে, দুটো tan আমি এখানে নিয়ে নিয়েছি, তাহলে এখানে পড়ে থাকবে কটা? দুটো পড়ে আছে। 4টে থেকে আমি দুটো নিয়ে নিয়েছি এখানে, তাহলে এখানে দুটো পড়ে থাকবে। এবার এই tan স্কয়ার x টা যেমন আছে থাক, এটার কোনো পরিবর্তন আমি করছি না, কিন্তু এই tan স্কয়ার x টাকে আমি এখন কি লিখতে পারি? sec স্কয়ার x মাইনাস 1, আর এদিকে শেষে dx ছিল dx দিলাম। এবার কি করব, ওই আগেরটার মতো tan স্কয়ার x কে sec স্কয়ার x এর সঙ্গে একবার গুণ হবে, সেটা একটা ইন্টিগ্রেশন পাবো।
ট্যান স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, সেটা একটা ইন্টিগ্রেশন, মাঝে মাইনাস আছে দিলাম। এবার ট্যান স্কোয়ার এক্সের সঙ্গে 1 গুণ করলে সেটা একটা আলাদা ইন্টিগ্রেশন হবে, ট্যান স্কোয়ার এক্স ডিএক্স। বুঝতে পারা গেছে? আচ্ছা, এবার এই ট্যান এক্সটাকে আমরা জেড বলে ধরে নেব। ধরি ট্যান এক্স যেটা আছে, ট্যান এক্স সমান হচ্ছে আমার জেড। তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো সেক স্কোয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। ঠিক আছে, তাহলে এখানটাই বসাচ্ছি। তাহলে এটা হবে কত? ট্যান স্কোয়ার মানে জেড স্কোয়ার, আর সেক স্কোয়ার এক্স ডিএক্স মানে কত? ডিজেড। আচ্ছা, আর এখানে ট্যান স্কোয়ার এক্স এর জায়গায় আবার আমরা বসাবো সেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স। ঠিক আছে, আচ্ছা, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন কি হয়? জেড কিউব বাই 3 হয়, মাইনাস সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন ট্যান এক্স হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস 1 এর ইন্টিগ্রেশন এক্স হয় প্লাস কনস্ট্যান্ট সি। এবার এই জেডের জায়গায় যেটা জেডের ভ্যালু ট্যান এক্স ভ্যালু সেটা বসিয়ে নিচ্ছি। তাহলে জেড কিউব ছিল, তাহলে ওখানে আমরা লিখে নিচ্ছি ট্যান কিউব এক্স বাই 3 মাইনাস ট্যান এক্স প্লাস এইটা হয়ে গেল আমার ট্যান টু দি পাওয়ার 4x এর ইন্টিগ্রেশন। এইভাবে আমরা ট্যানের পাওয়ারের ইন্টিগ্রেশনগুলো করে থাকি। যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো তারা নিশ্চয়ই এবার বুঝতে পেরে গেছো, যদি আমাকে ট্যানের মতো ঠিক কট টু দি পাওয়ার nx dx এর ইন্টিগ্রেশনও করতে দেয় তাহলে কিন্তু আমরা সেম মেথডে করতে পারি। ওখানে শুধু কট স্কোয়ার আলাদা করে আমাদেরকে করতে হবে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, যেটা আমরা ট্যান স্কোয়ার আলাদা করে সেক স্কোয়ার এক্স মাইনাস 1 বসাচ্ছিলাম। ঠিক কট স্কোয়ারের ক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। যেমন ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে দেখাতে পারি, যেমন এটা ধরো কট টু দি পাওয়ার nx dx আছে, তো আমি বললাম এখানে কট টু দি পাওয়ার 3x dx এরকম আছে। ঠিক আছে, কট টু দি পাওয়ার 3x dx দেখতে পাচ্ছ। তো প্রথম কাজ হবে এখানেও তাই, তিনটে কট থেকে দুটো কটকে আলাদা করে নেওয়া। তাহলে একটা কট এক্স এখানে থাকবে, ইন্টু আমরা পাবো কত? কট স্কোয়ার এক্স ডিএক্স, এইটা পাবো। এবার কি? এবার এই কট এক্সটার কোনো পরিবর্তন হবে না, যেটা ট্যান এক্স এর ক্ষেত্রেও হচ্ছিল না। এই কট স্কোয়ার এক্স এর জায়গায় আমরা বসাবো কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1, ঠিক আছে, ইন্টু ডিএক্স, এটা আমরা বসাবো। এবার কি করবো? এই কট এক্সটা কোসেক স্কোয়ার এক্স এর সঙ্গে গুণ করবো, সেটা একটা ইন্টিগ্রেশন হবে আমার, কট এক্স ইন্টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, এটা একটা হবে। মাঝে মাইনাস আছে বলে দিলাম মাইনাসটা। এবার এই কট এক্সটা 1 এর সঙ্গেও গুণ হচ্ছে, তাহলে কট এক্স ইন্টু 1 মানে ওটা শুধু কট এক্স এর ইন্টিগ্রেশন করতে হবে। এবার আমার কাজ, ওখানে যেমন ট্যান এক্স সমান জেড ধরছিলাম, এখানে আমরা কট এক্স ইকুয়াল টু জেড ধরবো। কট এক্স ইকুয়াল টু যদি জেড ধরি, ডিফারেন্সিয়াল নিলে কি হয়? মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান আমরা পাবো ডিজে। এবার এই মাইনাসটা যদি আমি এদিক থেকে মুছে তাহলে এইদিকে পেয়ে যাবো। তাহলে এবার দেখো এখানে আমরা কট এক্স এর জায়গায় জেড ধরে নিয়েছি, তাহলে কট এক্স এর জায়গায় জেড বসাতে পারি, আর এই যে কোসেক স্কোয়ার এক্স ডিএক্স তার জায়গায় আমাদের মাইনাস ডিজেডটা বসবে। ঠিক আছে, বিযুক্ত। আর কট এক্স এর ইন্টিগ্রেশন আমরা জানি, কট এক্স এর ইন্টিগ্রেশন হয় লগ অফ মড সাইন এক্স প্লাস সি, এটা হয়ে থাকে। এবার আমরা দেখো এখানে মাইনাসটা আছে, সেটা বাইরে ভেবে নিলাম, জেড ডিজেড এর ইন্টিগ্রেশন কি হয়? জেড স্কোয়ার বাই 2 মাইনাস এখানে কত আছে? লগ সাইন এক্স প্লাস সি। এবারে যে জেড স্কোয়ার, জেড কাকে ধরেছে? কট এক্স কে ধরা হয়েছে, তাহলে এখানে আমরা জেড এর জায়গায় কট এক্স বসিয়ে নেবো, তাহলে এটা হবে কট স্কোয়ার এক্স বাই 2 মাইনাস লগ সাইন এক্স প্লাস সি। এইভাবে আমরা কট টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশনগুলোকেও এই একই উপায়ে করতে পারি। তো আজকের ভিডিওর জন্য এতটাই ছিল। আশা করি তোমরা এই দুটো ফর্ম কিভাবে কষতে হয় সেটা বুঝে গেছো। তোমরা ভিডিওগুলো দেখতে থাকো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের মধ্যে এগুলো একটু ছড়িয়ে দাও যাতে সবার পক্ষে এইগুলো ভিডিওগুলো কাজে লাগে। ধন্যবাদ, থ্যাংক ইউ।